হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ধরেন একটা ওয়েবসাইট রয়েছে। আমরা আমাদের ডেভেলপারকে সেই ওয়েবসাইটটিকে কাজ করার জন্য ধরেন ওয়েবসাইটটিকে মাইগ্রেশনের প্রয়োজন আছে, অথবা ওয়েবসাইটের আরও অনেক কাজ থাকে যেগুলো আমরা নিজেরা করতে যদি না চাই বা না পারি, তাহলে আমরা কোনো হায়ার করে নিতে পারি ফ্রিল্যান্সারকে, অথবা অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটের কাজগুলো করে নেওয়ার জন্য কিন্তু পারমিশন লাগে। তো মেইন যে পারমিশনটা সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন। অর্থাৎ ধরেন আমার একটা ডোমেন হোস্টিং, আমি একটা কোম্পানি থেকে একটা ওয়েবসাইট ক্রয় করলাম। হ্যাঁ, ওয়েবসাইটটি ক্রয় করলাম আমি যেমন বাংলাদেশ থেকে, হোস্টিং বাংলাদেশ থেকে, ডোমেন এবং হোস্টিং এক জায়গা থেকেই কিনেছি। আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটটি যেটা রয়েছে ধরেন, সেই ওয়েবসাইটটিতে আমি কিছু কাজ করিয়ে নিব আমার ফ্রিল্যান্সারের কাছ থেকে। হ্যাঁ, অথবা আমি যদি ফ্রিল্যান্সার হই, আমার ক্লায়েন্ট আমার কাছ থেকে কাজ করে নিবে, আমি ফ্রিল্যান্সার আমার কাছ থেকে কাজ করে নিবে। তো আমাকে যে অ্যাক্সেসটা দিবে তিনি, সেটা কিভাবে দিবে? হ্যাঁ, তো অনেকগুলো অ্যাক্সেস অনেক রকমের হতে পারে। আপনি আপনার ক্লায়েন্টের কাছে শুধুমাত্র ধরেন আপনার ওয়েবসাইটটা আছে, যেমন আমার ওয়েবসাইট হচ্ছে টেক গাইড রিভিউ। হ্যাঁ, এই ওয়েবসাইটের আমি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আমার কাজ রয়েছে, সেখান থেকেই আমি অ্যাক্সেস দিব আমার ফ্রিল্যান্সারকে, বা আমি ফ্রিল্যান্সার কাজ করার জন্য অ্যাক্সেস নিব। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ডোমেন নেম /wp অ্যাডমিন এটা দেওয়ার পর আপনি যদি এন্টার করেন, তাহলে কিন্তু আপনার লগ ইন ইনফরমেশন এখানে প্রবেশ করিয়ে কিন্তু সে কিন্তু ম্যানেজ করতে পারবে বা কাস্টমাইজ করতে পারবে। তো এখন আমরা এখানে যদি চাই, আমরা ডাব্লিউপি অ্যাডমিনের এখানে লগ ইন বা পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড আমি আমাদের যে ওয়েব ডেভেলপার রয়েছে, অথবা আমি যদি ফ্রিল্যান্সার হই, তাহলে আমার ক্লায়েন্টের কিন্তু কাছ থেকে কিন্তু অ্যাক্সেস নিতে পারি। তো সেটা কিভাবে নিব সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো আজকে আমরা যেটা অ্যাক্সেস দেওয়াটা বা নেওয়াটা, যেটাই হোক দুই পক্ষেরই কাছ থেকে, আমি যদি ফ্রিল্যান্সার হই তাহলে আমার ক্লায়েন্টের কাছ থেকে নিব, অথবা আমি যদি ক্লায়েন্ট হই তাহলে আমার ডেভেলপারকে আমি দিব। তো আজকের এক ধরনের অ্যাক্সেসটা আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ডাইরেক্ট হলো আপনি যে হোস্টিং বা ডোমেন কোম্পানি থেকে ডোমেন হোস্টিং পারচেস করছেন, সেখানকার ক্লায়েন্ট অ্যাক্সেসটা আপনি কীভাবে দিতে পারবেন ইউজার ম্যানেজমেন্টের আন্ডারে। এরপরেরটা দেখাবো হলো ওয়ার্ডপ্রেসের যেই ইউজার সেকশন রয়েছে, যেখানে আপনি ম্যানেজ ইউজার অপশনে যায় ইউজার অ্যাড করতে পারবেন বিভিন্ন কাজের জন্য। তো সেটা আমি পরে দেখাবো। তো আজকে আমি দেখাবো যে কীভাবে হোস্টিং বাংলাদেশের বা যে কোনো আপনি ডোমেন হোস্টিং কোম্পানির কেনেন না কেন, তো সেখান থেকে আপনি কীভাবে আপনি ইউজার অ্যাড করতে পারবেন এবং তাকে পারমিশন দিতে পারবেন, আপনার যেটা চয়েস সেটা। তো ধরেন আমি হোস্টিং বাংলাদেশের হোম পেজে প্রথমে আসলাম, লগ ইন করবো আমার হোস্টিং বাংলাদেশের অ্যাকাউন্ট। লগ ইন করার পর আমরা এখানে দেখব আমাদের ইউজার নেম রয়েছে। এক এক কোম্পানির এক একটা মেনু থাকে, মেনুর নাম থাকে, কিন্তু মিনিংগুলো কিন্তু সেম। তো ধরেন আপনাদের হোস্টিংগার অথবা ব্লু হোস্ট অথবা নেমচিপ, হোস্টগেটর, যে কোনো ওয়েবসাইট হোক না কেন, সেখানে আপনি লগ ইন করবেন। দেন আপনি ইউজার নেমের এখানে ড্রপডাউন থাকবে। তো এখানে আপনি খুঁজবেন যে ইউজার ম্যানেজমেন্ট সেকশনটা কোথায় আছে, সেখানে আসবেন। তো সেখানে আসার পর আপনারা দেখবেন এখানে ইনভাইট নিউ ইউজার অপশনটি রয়েছে। প্রত্যেকটা হোস্টিং কোম্পানিতে এই সুবিধাটা থাকে। তো এখানে আপনি কি করবেন, আপনি চাইলে এখান থেকে যে কোনো ইউজারকে রিমুভ করতে পারবেন, অথবা নিউ ইউজার ইনভাইট করতে পারবেন। তো আমি যদি চাই একটা নতুন ইউজারকে এখানে অ্যাড করতে, তাহলে আমার একটা সেই ইউজারের ইমেল লাগবে আমাকে। হ্যাঁ, সেই ইউজারের ইমেল লাগবে। ধরেন আমি আমার আরেকটি ইমেল অ্যাজ এ টোটাল পারপাস আমি এখানে দেখাচ্ছি। সো আমি এখানে ইমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি চাইলে অল পারমিশন দিতে পারেন, অথবা চুজ পারমিশন দিতে পারেন। তো দেখেন এখানে আপনি যেই কাজের জন্য আপনি ফ্রিল্যান্সারদেরকে অ্যাক্সেস দিবেন, সেই কাজের প্রয়োজন অনুযায়ী আপনি এখানে টিক মার্ক দিবেন। তো আমি যেহেতু মোটামুটি আমার ওয়েবসাইটের ভালো মতো একটি কাজ করব, ভারী কাজ, অর্থাৎ আমি মাইগ্রেশনের কাজ করব। সো সেক্ষেত্রে পারমিশনগুলো কিন্তু অল পারমিশন দিতে লাগবে, কারণ একটা পারমিশন যদি কম হয়ে যায় তাহলে সে কিন্তু কাজ আটকে যাবে, করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি ম্যানুয়ালি এখানে সিলেক্ট করে দিতে পারি, সব পারমিশনগুলোকে অ্যালাউ করে দিতে পারি, অথবা আপনি এখানে অল পারমিশন দিলে অল সিলেক্ট হয়ে যাবে। আর আপনি যদি চান যে চুজ পারমিশন, আপনি বেশি কাজ করাবেন না, জাস্ট
আপনি চাচ্ছেন ওয়েবসাইটটির যেইটুক কাজ করার জন্য যতটুকু সীমাবদ্ধতা পারমিশন, তাহলে আপনি সেটা চয়েস করে এখানে টিক মার্ক দিয়ে দিতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী এখানে দিবেন। তো আমি অল পারমিশন দিলাম, দেন সেন্ড ইনভাইট দিলাম, বাস হয়ে গেছে কাজ। এখন আপনার যে ইমেলটা এখানে দিয়েছেন সেই ইমেল চলে আসবে একটা মেইল, এখানে আপনি ক্লিক করবেন। আমার মেইল চলে আসছে, আমি ক্লিক করলাম। এখানে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করতে হবে। তো অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে রেজিস্টার এবং লগ ইন দুটি অপশন রয়েছে। আপনি যদি এখানে আচ্ছা, এখানে রেজিস্টার এবং লগ ইন দুটো অপশন রয়েছে। তো আপনি যেহেতু আমি নতুন ইমেলে এটা ইনভাইটেশন পাঠাইলাম, তো অ্যাজ এ ফ্রিল্যান্সার আমাকে যদি এরকম জিমেলে ইনভাইটেশন পাঠায়, তাহলে আমাকে কিন্তু নতুনভাবে রেজিস্টার করতে হবে। সেটা যে কারণে হোক, আমি যদি একজন ক্লায়েন্ট হই, আমি যদি একজন ফ্রিল্যান্সারকে নতুন ইমেলে ইনভাইটেশন পাঠাই, তাকেও কিন্তু এরকম করে প্রথমে রেজিস্টার করতে হবে, কারণ তার তো অ্যাকাউন্ট নেই। তো এখানে আমি রেজিস্টারটা সম্পূর্ণ করে নিয়ে দেন আবার ফিরছি। তো বন্ধুরা, আমরা আবারও আমাদের টিউটোরিয়ালে ব্যাক করলাম। তো দেখেন এখানে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি এবং ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিয়েছি এবং চেক করে দিলাম ক্যাপচাতে এবং রেজিস্টারে ক্লিক করলাম। তো এটা রেজিস্টারে ক্লিক করার পর আপনারা দেখবেন আমাদেরকে কিন্তু নিয়ে আসছে আমাদের যেইটা আমরা হোস্টিং মানে কি বলবো অ্যাকাউন্টে ছিলাম সেই ইন্টারফেসে কিন্তু নিয়ে আসছে। তো এখানে আপনি চাইলে এখন আপনার ক্লায়েন্টের যেই কাজগুলো আপনাকে করে দিতে বলছে সেই কাজগুলো কিন্তু নির্দ্বিধায় নির্ঝঞ্ঝাটে করতে পারবেন, কারণ এখানে আপনি ফুল অ্যাক্সেস পেয়ে গেছেন। তো সচরাচর ক্লায়েন্ট কিন্তু তাদের প্রয়োজনে কিন্তু লিমিটেড অ্যাক্সেস দিয়ে থাকে, ফুল অ্যাক্সেস দিতে অনেক সময় ভয় পায় ক্লায়েন্ট। তো সেক্ষেত্রে কাজের উপর ডিপেন্ড করবে অ্যাক্সেসগুলো কীরকম হবে। আপনার কাজ যদি ফুল অ্যাক্সেস বা অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো করায় নিতে চায় ক্লায়েন্ট, তাহলে অবশ্যই তো তাকে অ্যাডমিনিস্ট্রেটিভের অ্যাক্সেসই দিতে হবে, তাছাড়া তো যে কোনো ফ্রিল্যান্সার কাজ করে দিতে পারবে না। সো এটা ভ্যারি করবে ওয়ার্ক টাইপের উপর। তো আমার যেহেতু কাজ মোটামুটি অ্যাকাউন্টের ডোমেইন হোস্টিংয়ের মাইগ্রেশন এবং আদার্স যেই মেইন কাজগুলো রয়েছে, যেগুলোর জন্য আমাকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসটা নিতে হবে, যার দরুন আমি কাজগুলো করতে পারবো। তো সেক্ষেত্রে আমি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসটা চেয়ে নেবো আমার ক্লায়েন্টের কাছ থেকে। তো এই হলো কথা, কিভাবে আপনারা অ্যাজ এ ফ্রিল্যান্সার ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টকে দিক নির্দেশনা দিবেন বা ডাইরেকশন দিবেন যে এইভাবে করে আমাকে অ্যাক্সেস দাও। তো অপশনগুলো এরকম। আপনি ফ্রিল্যান্সার যদি না হন, যদি ক্লায়েন্ট হন, আপনার ডেভেলপারকে দিতে চান, তাহলে একই পদ্ধতি বা একই স্টেপগুলো ফলো করে কিন্তু আপনি ইউজারে অ্যাড করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব ওয়ার্ডপ্রেসে কীভাবে আমরা ইউজার অ্যাড করে তাকে পারমিশন দিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।